আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো কালকে রাতে কিন্তু আমরা এখানেই ভ্লগ শেষ করছিলাম। তারপরে আমি সবাই বলছি একটু ওয়েট করো, আমি স্কিন কেয়ার করে নিই। তারপরে স্কিন কেয়ার করছি, আমি একটা ভিডিও বানাইছি যেটা অলরেডি আমার প্রোফাইলে দেখছো, মার্জিয়া তিশায়। দেখো না? তাহলে দেখে আসো। তারপরে আবার ওদের নিয়ে একটু নাচানাচি করলাম, এখন আবার ভ্লগের ইন্ট্রো নিচ্ছি, তারপর মুভি দেখবো। আর এই কথা বলতে বলতে আমাদের ভাই, ঠিক আছে, ঘুম, ওই যে দেখো না, তোমাদের ভাইয়া কিন্তু ঘুমায় নাই, নাটক করতেছে। অরিজিনালি ঘুমাইতে হচ্ছে পাশে বাসার ভাই, সে ঘুমাই গেছে, আর তোমাদের ভাইয়া নাটক করতেছে, আর স্বামী ফোন দেখতেছে, ঠিক আছে। আর আমরা হচ্ছে এখন অনেক আরো আড্ডা দিব, মুভি দেখবো। ভাবলাম ইন্ট্রোটা এখন নেই, নাহলে সকালবেলা উঠতে উঠতে আমার অনেক দেরি হয়ে যায়। আমি চুল বেঁধে ফেলছি এভাবেই, কিন্তু আমি ঘুমায় যাব। আমার রাতের স্কিন কেয়ারও শেষ আজকেও, আমার কোনো নতুন পিম্পল নাই। টেনটেনা গুড মর্নিং। রাতে তো ইন্ট্রো নিয়ে তারপর হচ্ছে ঘুমাইছি, উঠলাম। আজকে অনেক শ্যুট আছে, এই টি শার্টের শ্যুট আছে অনেকগুলা, তারপরে ড্রেসের শ্যুট আছে 2টা 3টা, আর অনেক প্রোডাক্টের শ্যুট আছে। আজকে শাড়ির শ্যুট নাই, সেগুলো করে। আর তোমরা আমার গতকালকে পড়া, হ্যাঁ গত পরশুদিন পড়া নীল শাড়িটা এত রেসপন্স করছো, এটা স্টক আউট হয়ে গেছে। লিটারালি আপু ফোন দিয়ে আমাকে বলতেছে, আপু এটা স্টক আউট আমার, আবার এটা মেক করতে দিচ্ছি, টাইম লাগবে 10-15 দিন পরে এটা আবার আমাকে শ্যুট করে দিবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো ভাবো যে তোমরা এত ভালোবাসা দিছো, থ্যাংক ইউ সবাইকে। তো আমার জ্বর ঠোসাটা অনেকটাই কমে গেছে, এখন মনে হয় রাতে জ্বরটা কম আসে, আর পিম্পল তো নাই মাশাল্লাহ। এখন আমি হচ্ছে ফ্রেশ হবো, স্কিন কেয়ার করবো, তারপর রেডি হবো, খাওয়া দাওয়া করবো শ্যুটের জন্য। আজকে যেহেতু শ্যুট আছে অনেকগুলা, তাই মেকআপ করতে বসতে হবে। আল্লাহ, পায়ে পড়বে ড্রয়ার, সব কিছু খোলা শিখছে এখন। এদিকে আসো আলিশা, হাঁটা হাঁটা করে মার কাছে আসো, হাঁটা হাঁটা, আল্লাহ হাঁটা, আসো আসো আসো, হ্যাঁ হ্যাঁ হেঁটে হেঁটে আসো আসো আসো, হাঁটা হাঁটা, হ্যাঁ হাঁটা, আসো মামা আসো। তো এখন হচ্ছে আমি এই ড্রেসে শ্যুট করব। ড্রেসটা বানানো অনেক সুন্দর হয়েছে, এটা আনস্টিচ একটা ড্রেস। তো আমি হচ্ছে স্কিন কেয়ার করে ফেলছি অলরেডি সকালবেলা, এখন হচ্ছে মেকআপের সব কিছু নিয়ে বসে পড়ছি মেকআপ করার জন্য। অনেকেই জানতে চাই ইদানিং আমি কোন আইলাইনার হচ্ছে মাস্কারাটা দেই, এটা হচ্ছে ববের, এই যে এটা অনেক বেশি ভলিউম হয়, অনেক বেশি। সব কিছু রেডি, এখন জাস্ট আমি মেকআপটা করবো তাড়াতাড়ি করে। তারপর এই ড্রেসের শ্যুট, আরেকটা ড্রেস ওইটা শ্যুট, তারপরে হচ্ছে 4টা টি শার্ট আর প্যান্টের সেট, এগুলো শ্যুট সব করব আজকে। আজকে কতদিন পরে ভ্লগ দিচ্ছি বলো তো, তার মধ্যে আবার কয়দিনের ফুটেজ মিলানো যে আজকের ভ্লগে, দেখি তোমরা বলতে পারবা যে কয়দিনের ফুটেজ মিলায় আজকে ভ্লগটা বানাইছি। ইনশাল্লাহ কালকে থেকে মানে আবার রেগুলার দেখতে পারবা, দেখি। কারণ আমার মেইন ব্লগ বানাইতে অনেক আলসেমি লাগে, এত বড় একটা ভিডিও বানাইতে আমার মনেও থাকে না। আমার ইদানিং কেন জানি শুধু টিকটক বানাইতে ভালো লাগে, যেটা সত্য কথা। তাও আমি দেখি চেষ্টা করব, কারণ আমার এই ইউটিউবের ভ্লগের ফ্যান বেসটা আলাদা। এটা কারণ আমার ফার্স্ট ক্যারিয়ার শুরুই হচ্ছে ইউটিউব থেকে, আমরা ফার্স্টে ইউটিউবেই ভ্লগ দিছি, তো সেই জন্য এটা আমার অনেক ভালো লাগে। একটা সময় আরও ভালো লাগতো, এখন একটু কম লাগে। তো রেডি আমি, এই কারণে দুটোই দেখলাম ভালো লাগতেছে এটার সাথে, যেহেতু এখানে গোলাপি কালার আছে তাই ম্যাচিং হয়েছে। তো এখন হচ্ছে এটা শ্যুট আগে শেষ করব, তারপরে যাব মানে টি শার্ট চেঞ্জ করে টি শার্ট পরে টি শার্টে শ্যুট করবো, আর একটা ড্রেসের শ্যুট আছে, সব শ্যুটগুলো আজকে করে ফেলবো। আল্লাহ, আজকের মতো 5টা টি শার্ট, 5টা প্যান্ট, 3টা 4টা ড্রেসের শ্যুট শেষ করলাম 2 ঘন্টা বসা, অবশেষে শেষ।
সব শুট শেষ করে তারপরে একটু বাইরে নামছি আলিশাকে নিয়ে একটু ঘুরু ঘুরু করার জন্য, কারণ ও বাইরে নামলে অনেক বেশি খুশি হয়। আর আমাদের সাথে তেমন ওকে বাইরে বের করা হয় না, কারণ আমি যখনই বাইরে বের হই শুটের জন্য বের হই, তাই বাবুকে নিয়ে একটু হাঁটাহাঁটা করতে বের হয়েছে। আর সে মহা খুশি মাশাল্লাহ, সে একদম চুপ করে তার ট্রলির মধ্যে বসেছিল আর সবকিছু দেখতেছিল কোন দিকে কি। নর্মালি কিন্তু যখন বাসার মানুষের সাথে বের হয় তখন কিন্তু ও কোলে যায়, ঠিক আছে, ট্রলিতে একদমই বসে না। বাট যখন আমাদের সাথে বের হয়েছে সে ট্রলিতে বসেছিল। তারপর একটু সাইকেল চালাইলাম, আমি অনেক ছোটবেলায় সাইকেল চালানো শিখছি, এই জন্য পারি এখনো। তো দেখলাম চালায় না যে না ভুলি না, আসলে আমি একটা জিনিস শিখলে ওটা সহজে ভুলি না, এই জন্য। তো এরপরে আমরা এদিকে যাব, এটাই মুন্থা বলতেছিল যে এদিকে হাঁটতে হাঁটতে যাব। আমরা এখানে আসছি এত মাস হয়েছে, বাট এখনো ভালো মতো পুরো জায়গাটা ঘুরে দেখি নাই। তারপর দেখো এইটা আবার এর পরের দিনের ভিডিও। পরের দিন আমি আলিশার সাথে খেলতেছি। এই রুমটা একটু অচেনা লাগতেছে, এটা আমাদের আরেকটা বেডরুম। আমাদের বাসায় 4টা বেডরুম, তোমরা তো সবসময় এক বেডরুমের ভিডিও দেখো, আমার বেডরুমেই। আমাদের বাসায় 4টা বেডরুম, আরো একটা, আমাদের 5টা, টোটাল 5টা বেডরুম। তো এর মধ্যে একটাই বেশি দেখো, তো আজকে এটা দেখবে, এই জন্য একটু অন্যরকম অন্যরকম লাগবে। তো এখানে আমি ওর সাথে কথা বলতেছিলাম, খেলতেছিলাম, ও কত খুশি দেখো মাশাল্লাহ। ওকে একটু টাইম দিলেও অনেক বেশি খুশি হয়ে যায় মাশাল্লাহ। আমার কলিজা বাচ্চাকে দেখে অবশ্যই সবাই মাশাল্লাহ বলবা। তারপরে এই যে দেখো ওকে ভাইয়া একটা আঙ্গুর এনে দিল, আর ও খেতে চায় না, তারপরে ওকে একটু আমি পটাচ্ছিলাম যাতে খায়। আমি বলতেছিলাম যে মিয়া মিয়া যে ও খায় কিনা। পরে দেখি যে ও কিন্তু কামড় দ্বারা একটা ভান করতেছে, কামড়ের মুখের মধ্যে নিচ্ছে না, মানে ও বুঝে। তারপরে দেখো যখন মিষ্টি লাগছে তখন সে বুঝতে পারছে যে না হ্যাঁ এটা খেতে হবে। আর দেখো ওর পাখির বাসার এই চুল, এগুলো আঁচড়ানো আর না আঁচড়ানো একই কথা। তো আমি ভাবলাম এটা বেঁধে দেই চুলগুলা, কারণ চুলগুলা অনেক গরম লাগে ওর, এই জন্য বেঁধে দিলাম। আর মাশাল্লাহ চুল তো এখন বড় হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো আলিশাকে আজকে অনেকক্ষণ দেখাইলাম, এই জন্য তোমরা অনেক বেশি আলিশাকে দেখতে চাও, অনেক বেশি আলিশাকে ভালোবাসো, পছন্দ করো। তো এখানে আমি ওকে দেখতেছি আর ওর সাথে কথা বলতেছি আর ওকে আদর করতেছি। ওকে অনেকেই কমেন্ট করো যে আলিশাকে সামনাসামনি পাইলে অনেক আদর করতাম বা ওকে আদর করতে ইচ্ছা করে। আসলেই তাই, আমি নিজেই ওকে যেই পরিমাণ আদর করি, সবসময় যখনই আমার সামনে পাই ওকে আমি ইচ্ছা মতো চুম্মা দিতে থাকি, আদর করতে থাকি, অনেক বেশি বিরক্ত করে ওরে আমি। আর ওর আসলে পুতুল বাচ্চা মাশাল্লাহ, ছোটবেলায় পুতুল খেলতাম না সেরকম, আসলে মেয়ে বাচ্চা ব্লেসিং। কেমন যেন অন্যরকম একটা সম্পর্ক হয় মায়ের সাথে, সব সন্তানই সমান, বাট মেয়ে বাচ্চার সাথে একটা আলাদা শান্তি আছে যে ড্রেস আপ ম্যাচিং করে পরা যায়, আরো অনেক কিছু। বলো বাবা ওঠো, বলো বাবা ওঠো। কি খোঁজো তুমি আলিশা? এই কি খোঁজো? মিউ মিউ বলো তো, মিউ বলো, মিউ। এই মিউ কই, মিউ কই, কই মিউ? হ্যাঁ তো মিউ কই, কই কই? হাঁটা হাঁটা, আসো হাঁটা হাঁটা। কই যাও কই যাও? আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দৌড় দে দৌড় দে, হাঁটা 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 হাঁটা। এটা আবার ওই দিনেরও পরের দিনের ব্লগ। সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠে একটা ফুটেজ নিয়েছিলাম, একদম মেঘলা মেঘলা আকাশ ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। আর এদিকে তোমাদের ভাইয়ার হাতে সেলাইয়ের উপরের যে ব্যান্ডেজটা এটা খুলে গেছিল, লুজ হয়ে গেছিল আমার হাতে লেগে, তাই একটু সেলাইটা খুলে দেখলাম ভিতরে শুকাইছে কিনা। আর বাকি দুইটা আর খুলি নাই সাহস করে। তবে সন্ধ্যাবেলা একটু হাবিজাবি খাইতে ইচ্ছা করছিল, তাই পল্লী ফুড ভিলেজ থেকে এগুলো আনায় নিছি। ছোট বাবু তুমি এটা কি পড়ছো? হ্যাঁ ছোট বাবু আজকে 3 পিস পড়ছে দেখি। আলিশা এই যে তাকাও, আমার ছোট পাখি, তুমি 3 পিস পড়ছো আজকে মাশাআল্লাহ। হ্যাঁ হাই, আজকের এই ব্লগটা গত 3-4 দিনের ফুটেজ মিলানো, তোমরা তো দেখেই সেটা বুঝতেছো। আমার ইদানিং মেইন ব্লগ করতে একদমই ইচ্ছা করে না, একদমই না, তাও আজকে করতেছি। অনেকেই দেখলাম আমাকে টিকটকে কমেন্ট করতেছো, আপু ডেইলি ব্লগ দাও ডেইলি ব্লগ দাও। আসলে আমার অনেক বেশি অলসতা লাগে ইদানিং ডেইলি ব্লগ দিতে। আর সব থেকে বড় কথা আমার প্রতিদিন অনেক শ্যুট থাকে, যার জন্য
আমি প্রতিদিন কি শ্যুটের ব্লগ দিব তোমাদেরকে? প্রতিদিন তো একই জিনিস, এই শাড়ি শ্যুট করি, ড্রেসের শ্যুট করি, প্রোডাক্টের শ্যুট করি, এই জন্য হচ্ছে বানানো হয় না। শ্যুটের কাজে অনেক বেশি ব্যস্ত থাকি, তাই আর আলাদাভাবে ডেইলি ব্লগটা বানাই না। তো আজকে অনেকগুলো কমেন্ট দেখলাম, ভাবলাম এই ব্লগটা তো অর্ধেকের মতো বানানো আছে, বাকিটুকু শেষ করে আজকের মতো এটা আপলোড দেই। দেখি ইনশাল্লাহ আবার রেগুলার হওয়ার চেষ্টা করবো, বাট আমি কি করবো বলো, আমার অনেক অলসতা লাগে, যার জন্য ব্লগ আপলোড দেওয়া হয় না। আমার স্কিন কত গ্লো করতেছে, সিক্রেট আছে, একটা সিক্রেট। যাই হোক, তো আমি হচ্ছে আমার রেগুলার স্কিন কেয়ার ভিডিওতে আপলোড দিয়ে দিব আমি এখন কি ইউজ করতেছি, যার জন্য পিম্পলগুলো একদম চলে গেছে মাশাআল্লাহ। এখন হচ্ছে আমি পার্সেলের জন্য ওয়েট করতেছি, আমার অনেকগুলো পার্সেল আসবে আজকে, তারপর হচ্ছে সেগুলো রিসিভ করব, আর দেখি কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই ড্রয়িং রুমের বারান্দাটায় আমি আসি না দেখা, এটা কে কারোই আসা হয় না, পোলাপান ছাড়া আর কেউ আসে না। এটার অবস্থা খারাপ। আর পাখিগুলো এই বারান্দায় দিছি, ওই দিন বললাম না, ও তোমাদের সাথে শেয়ার করা হয় না, ওই দিন ভয় পাইছি পাখিগুলোর জন্য, তাই এখানে দিছি, তারও তোমাদের সাথেও শেয়ার করব। তো এখানে আসছে হচ্ছে আয়াসের জন্য যে এই শাওয়ারটা আমি কিনছিলাম সেটা, কারণ আলিশারটা তো আলিশার ওয়াশরুমে, তাই এটা হচ্ছে এখানে রেখে দিছে। এগুলো ঠিক করতে হবে, এগুলো হচ্ছে বেসিং এর কাছে যে গাছগুলো ছিল না সেইগুলা, এটা সবকিছু আমি ঠিক করে দিব এই বারান্দাটা। আর এটা একটা টপ পড়ে গেছে, এই টপটা উঠে সুন্দর মতো লাগাইতে হবে। মানে বালু একদম বেশি কাদা, আর পাখিগুলো এখন থেকে এই বারান্দায় থাকবে। আমাদের বারান্দায় থাকলে ডাকাটা কি করে, বাবুর ঘুম ভেঙে যায়। আরো একটা সমস্যা হয়, যেটা হচ্ছে রাতের বেলা পেঁচা আসে একটা, ওই পেঁচাটা এসা ওদের অ্যাটাক করে। এই বারান্দায় তো লাইট জ্বলে না, এই জন্য হচ্ছে অ্যাটাক করতে পারবে না, আমাদের বারান্দায় তো লাইট জ্বলে, এই জন্য হচ্ছে দেখে আর অ্যাটাক করতে পারে। পাখিগুলোর খাবার পানি সব আজকে আমি এখন চেঞ্জ করে দিব। আর এই কোনায় হচ্ছে পাখিগুলো থাক। আর এখানে মুক্তাপু কিছু হচ্ছে পাতা ঝুলায় রাখছে, এগুলো দিয়ে কি যেন বানাবে, পাতার কঙ্কাল। এই আজকে একদম রোদ রোদ একটা ওয়েদার। ইদানিং এত বেশি গরম পড়ছে, আর কারেন্টটাও ডিস্টার্ব করা শুরু করছে, মাত্রই হচ্ছে কারেন্ট গেল। আমি এই বারান্দাটা একটু ঠিকঠাক করে তারপর হচ্ছে রুমে যাব। আর বাবু এখন ঘুমাচ্ছে, তোমাদের ভাইয়াও এখন ঘুমাচ্ছে, আলিশা ওই রুমে ঘুমাচ্ছে। দুইজনকে দুইটা চার্জার ফ্যান ছেড়ে দিছি, বাপ মেয়েকে। আমাদের এই রুমটা এমনি ঠান্ডা থাকে এসির জন্য, আর আলিশারও সেম, এসির জন্য দুইটা রুমই হচ্ছে ঠান্ডা থাকে, কারণ যেহেতু সবসময় এসি চলে তাই। আর আজকে আমি পুরো রুমটা গোছাবো, একদম এলোমেলো দেখো। এই যে সকালবেলা এগুলো সব রাখছি, নামাজে খাটে এগুলো রাখার এমন একটা খারাপ অভ্যাস হয়েছে, নামাজ পড়ার সময় এগুলো সব সরাইতে হয়। আর এখানে ড্রেসিং টেবিলটা দেখো কত এলোমেলো, এগুলোই এখন হচ্ছে সব আমি গোছাবো। চুরি আলনাটা গোছানোই আছে মাসাল্লাহ। আর বাইরে আজকে প্রচুর রোদ, প্রচুর, অনেক বেশি গরম লাগতেছে। এরপরে রুমটা একটু গোছানো শুরু করলাম, সব লাইটেড এখানে ছিল, কারণ কালকে রাত্রে আমরা এখানে অনেকগুলো শর্টস বানাইছি, এই জন্য তখন তোমাদের ভাইয়া লাইটিং করছিল। তো মুক্তাপুকে বললাম ড্রেসিং টেবিলটা গোছাই দিতে সুন্দর করে। ড্রেসিং টেবিলটা একদম একদিন রেডি হইলেই একদম এলোমেলো হয়ে যায়। আর বাইরে থেকে দেখো এমন আলো আসতেছে, মনে হচ্ছে যেন একদম নূরের আলো আসতেছে, কারণ দুপুরবেলা ছিল তো, একদম ভর দুপুরবেলা, সেই জন্য। তো আমি কারেন্ট আসছে তাই আমি চার্জার ফ্যানটা বন্ধ করে দিলাম, আর পুরো রুমটা একদম গোছাই ফেললাম। তোমাদের বলছিলাম না যে আমার পার্সেল আসবে, তো প্রতিদিন পার্সেল থাকে। আজকে একটা ড্রেস আসছে, এটা শ্যুট করব, একটু পরে রেডি হব। ভাবছিলাম আজকে কোনো শ্যুট করব না, কিন্তু ড্রেস যেহেতু আসছে এখন তো করতে হবে। একটা 3 পিস আসছে, অনেক সুন্দর, ওয়াও, 3 পিসটা কিন্তু অনেক সুন্দর। আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, কারা আসবে বলবো না। এটা হচ্ছে সালোয়ার, আর এটা হচ্ছে ওড়না, চুনরি প্রিন্টের ওড়না। এই যে, তো এটা শ্যুট করার জন্য হচ্ছে এখন রেডি হব। কালকে থেকে আমার সব শাড়ি শ্যুট করতে হবে, অনেকগুলা শাড়ি আসছে অলরেডি, আরও আসতেছে, জমা হচ্ছে পূজার জন্য এটা সব, কারণ পূজার জন্য এত বেশি শাড়ির প্রমোশন আসতেছে আমার। আর জানি না তোমরা কি আমাকে শাড়িতে দেখতে বেশি পছন্দ করো, নাকি যারা আমাকে দিয়ে প্রমোশন করায় ওরা শাড়ি পছন্দ করে, নাকি ওদের বেশি লাভ হয়। এত পরিমাণ শাড়ি আসে মাশাআল্লাহ,
এক একটা পেজ থেকে 3-4 বার করেও পাঠায়, এরকমও আছে। আলহামদুলিল্লাহ আমি রিপিট কাজ বেশি করি। যেমন এই পিজের সেটের ওদের সাথে মেবি আমার 6-7 বার কাজ হয়ে গেছে, তারপর আরও হবে ইন ফিউচার ইনশাল্লাহ। এবার তো বাবুকে নিয়েও করলাম। তারপরে আরও শাড়ির অনেক পেজ আছে যেটার সাথে হচ্ছে পার্মানেন্টলি কাজ করি আলহামদুলিল্লাহ। এই জন্য বলে যে শাড়ি কি তোমরা মানে বেশি পছন্দ করো আমাকে পরা অবস্থায়? তো এখন হচ্ছে আমি ফ্রেশ হব, একটু ফ্রেশ হয়ে তারপরে মেকআপ করতে বসবো। হালকা একটু রেডি হয়ে এটা শ্যুটটা করবো এখন, যেহেতু 4:30 বাজে, একদম পারফেক্ট টাইম রেডি হওয়ার জন্য, শ্যুট করার জন্য। তো আমি ফ্রেশ হয়ে আসলাম, এখন হচ্ছে রেডি হব, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ব্লগটাও ছোট হয়েছে, একটা ছোট করে মেকআপ টিউটোরিয়াল দিয়ে দিই, ব্লগটাও বড় হবে। তো আগে ভালো করে টোনার ফার্স্টে দিছি আমি, তো দেখানো হয় নাই, তো এখন হচ্ছে ময়শ্চারাইজার দিচ্ছি। সকালবেলা হচ্ছে আমি একটা ডে ক্রিম ব্যবহার করি, ওইটা দিছিলাম, ওইটা অনেক ভালো ছিল। এখন যেহেতু মেকআপ করবো তাই আমি ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি। ডে ক্রিমটা তোমাদের দেখাই। এই যে আমার স্কিন কেয়ারের সব কিছু এখানে আশেপাশে থাকে আমার কাছে। এই যে দেখো জাফরানের ডে ক্রিমটা এত ভালো, এটা আমি ব্যবহার করি মানে শ্যুট না থাকলে, আমার মানে মেকআপ না করলে, তখন অর্ধেকের বেশিটা খালি হয়ে গেছে দিতে দিতে। খুব ভালো, এটা স্মেলটা এত জোস। মেকআপ করবো তাই হচ্ছে আমি ময়শ্চারাইজার দিয়ে নিছি। তনু ভাই এখনো ঘুমাচ্ছে। আজকে ভাবতেছি আমি আইশ্যাডো দিব একদম এই কালারের, ড্রেসের যে কালারটা, এই কালার কিন্তু আমার আইশ্যাডো দিতে অনেক বেশি আলসামি লাগে। আর এই হেয়ার ব্যান্ডটা কিন্তু হচ্ছে আলিশার। তো তাড়াতাড়ি করে রেডি হই, কারণ আমার বাসায় যেহেতু গেস্ট আসবে। এখন আমি দিব ফাউন্ডেশন, যেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, এটা হচ্ছে গোল্ডেন বেজ। আগে আমি হাতে নিয়ে নেই যতটুকু আমার লাগবে। চোখে কি তবে এটা সুন্দর করে হাত দিয়ে আগে সব জায়গায় অ্যাপ্লাই করবো। হাত দিয়ে ব্লেন্ড সুন্দরভাবে করে এখন আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে, আচ্ছা কী হয়েছে আমি খালি ভুলভাল কথা বলতেছি। তারপর হচ্ছে এটা আমি ধুয়ে নিছি, তো তাই একটু টিস্যু দিয়ে মুছে নিলাম, ভেজা এটা একদম হালকা করে একদম ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করবো। আমি হাত দিয়ে তো অলরেডি করছি। এখন হচ্ছে লুজ পাউডার, যেটা হচ্ছে W7 এর ব্যানানা ড্রিম। এখন আইব্রোটা সেট করব। আমার আইব্রো প্লাক করা হয় না, অনেক দিন হয়েছে। কালকে বাসায় আসতে বলছি, হোম সার্ভিস নিব কালকে।
এটা হচ্ছে এলে গার্লের আইব্রো পমেট। এটা তো আমি হচ্ছে কি বলে ফোনে দেখে করতে পারবো না, আমার ছোট একটা মিরর লাগবে। এখন হচ্ছে আই শ্যাডো, আগে আমি এই কালারটা দিতাম, এখন আমি এই কালারটা দিই, যার জন্য এটা অনেকটা শেষ। হচ্ছে ব্লাশ আর হাইলাইটার একটা প্যালেটের মধ্যে সব কিছু। আচ্ছা, কোনো আইলাইনার দিব না, জন্য হচ্ছে এখন সরাসরি মাস্কারায় চলে যাব। এটা হচ্ছে ববের এই মাস্কারাটা, অনেক বেশি ভালো, ওয়াটারপ্রুফ প্লাস হচ্ছে অনেক বেশি ভলিউম দেয়। দেখো আমার লাইফ যদিও বড় বড়, মাশাআল্লাহ ন্যাচারালি। হচ্ছে লিপস্টিক কোন কালারটা দিব আমি এখনো জানি না, বাট আগে হচ্ছে লিপটাই করে নিই, আর্ট করে নিই। আমি এক একটা ব্যাগের মধ্যে যেমন লিপস্টিক রাখি আর ওইগুলো বের করা হয় না। এটা কেটকাটা কালারই তো হইল। কি আর করার, দিতে চাইলাম নোট হয়ে গেল কেটকাটা। না না না, এটা দিব না। মুছো মুছো মুছো। এই কালারটা তো সুন্দর, তিনটের মতো হয়ে গেছে। এমনই থাকবে, এদিকে আর ছড়ান লাগো কোন দিকে? লিপ তিনটের মতো লাগতেছে। জাস্ট আমি লিপস্টিক খুঁজে নেই, দাঁড়ো। ফাইনাল একটা নুড কালার পাইছি। আজকে আমার সব লিপস্টিকগুলো আমার খুঁজতে হবে যে কোথায় কোনটা রাখছি, একটা লিপস্টিকও খুঁজে পাই না আমার পছন্দের, সবগুলো ব্যাগে রাখছি। এটার কালারটা অনেক সুন্দর। লিপস্টিকের কালারটা অনেক প্রিটি, যদিও বোঝা যাচ্ছে না কারণ আমার আগে যে লিপস্টিকটা আমি দিয়েছিলাম ওইটার জন্য। এখন আমি ড্রেসটা পরে তারপর তোমাদের সামনে আসতেছি। তো ড্রেসটা পরে ফেলছি, ড্রেসটা অনেক সুন্দর, আর সাথে আমার জন্য পার্সেল আসছে।
কি পার্সেল আমি জানি না, এটা আমি পরে খুলবো, কারণ এখন ওরা ফোন দিছে, গেস্ট অলরেডি চলে আসছে। সো আমার এখন তাড়াতাড়ি করে কিছু ট্রানজ্যাকশন বানাইছি, ওইগুলো শেষ করতে হবে। আর এটার সাথে এখন হচ্ছে কানের দুল পরবো, চুড়ি পরবো। ওনাটা অনেক বেশি সুন্দর। তো এই ড্রেসের সাথে আমি হচ্ছে এই কানের দুলটা পরছি, কারণ আমার ওনার মধ্যে হচ্ছে হলুদ কালার আছে এই যে, আর এই কালারটার সাথে কন্ট্রাস্টটা হচ্ছে হলুদটা অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে, তাই হচ্ছে এটা আমি পরছি। আর আমি কিছু কানের দুল অর্ডার করছি, কিছু না, তোমাদের ভাই আমাকে পারমিশন দিছিল 2 জোড়া দুল অর্ডার করবো বলছিলাম। আমি পেজে ঢুকে আমার অনেকগুলো পছন্দ হয়েছে, আমি সবগুলো অর্ডার করে দিচ্ছি। যে একদিনে আসবে, আসলে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে দুলগুলো কেমন হয়েছে। সবই অক্সিডাইজ জুয়েলারি। তো এখন হচ্ছে আমি নিচে যাবো, শ্যুট করবো। আমি শ্যুট করতে করতে ওরা চলে আসবে, ওদের নিয়ে একবার উপরে আসবো। আর এই তো এই ব্লগটা এখানেই শেষ করতেছি, নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা কারা আমাদের বাসায় আসলো। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।